আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার আমরা মূল বই থেকে অঙ্ক সমাধান করতেছিলাম। বিগত দিন পার্ট সি এর 1 থেকে 5 পর্যন্ত দিয়েছিলাম। আজ আমরা 6 থেকে শুরু করব ইনশাআল্লাহ। যারা লাইভে যুক্ত হয়েছো, আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু জানাও। জি ভাইয়া, ঠিক আছে। ওকে, আমরা ক্লাসটি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে এখনই শুরু করব ইনশাআল্লাহ। জব ফাউন্ডেশন, ওকে, ফিনান্স। তোমরা যারা নিয়মিত ক্লাস করতেছো অবশ্যই অবশ্যই বাড়ির কাজগুলো ধারাবাহিকভাবে করবা। বাসার কাজ যদি ঠিকঠাক করো তাহলে অঙ্কে বেশি এক্সপার্ট হতে পারবা, ঠিক আছে? এখন অঙ্কে এক্সপার্ট হওয়ার আর কোনো ব্যতিক্রম রাস্তা নাই। যত বেশি প্র্যাকটিস করবা তত তোমরা দ্রুত অঙ্ক ভালো বুঝবা, বুঝেছো? দেখো, আজ আমাদের এই যে অঙ্কটি লক্ষ্য করতেছো, এখানে প্রথমে বলা আছে নেট অপারেটিং ইনকাম অফ ঢাকা এলটিডি ওয়াজ টাকা। দেখো কত টাকা আছে, লাস্ট 2 শূন্য কিন্তু বাদ, তার মানে 1,00,000 টাকা। এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এভারেজ কস্ট বলতে কি বোঝায়? কে ও, তাই না ভাইয়া? জি ভাইয়া। এখন তুমি কে জোর করে তো কে ই বলতে পারবা না। আমি তোমাদের শিখিয়েছি যদি আনলিভার্ড ফার্ম হয় তখন এই কে ওটাকে কে ই বলতে পারবা। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, কারণ আনলিভার্ড হলে তার কে ইও যা কে ও তাই। কে ও মানে ওভারঅল, মানে দুইটার সংমিশ্রণ, দুইটার যোগফল না, কিন্তু দুইটার সংমিশ্রণ। ওকে, কি কি? একটা কে ই আর একটা কে ডি, একটা ঋণের ব্যয় আর একটা শেয়ারের ব্যয়। এরপর লক্ষ্য করো and an initial debt, এই দেখো ঋণ আছে কত টাকা? 5,00,000। লাস্টে 2টা শূন্য ধরবা না, ওটা পয়েন্টের পরে আছে। at 6% রেট, তার মানে এই 6% কে ডি, না বোঝো নাই? জি ভাইয়া। ফাইন্ড আউট দ্য মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম। মার্কেট ভ্যালু মানে ভি বের করতে হবে, ভি। দ্য মার্কেট ভ্যালু অফ শেয়ার, তাহলে এস বের করতে হবে। অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এই ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল মানে কি বের করতে হবে? কে ও, কে ও। তাই তো? তাহলে এখন আমাদের ওয়ান কাইন্ড কিন্তু উপরে দেওয়া আছে, অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে? তো এখানে আমাদের ক্যালকুলেশনে উপরে কেও দেওয়া আছে, আবারও কেও চেয়েছে, মানে অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আর ওয়েটেড একই জিনিস। আচ্ছা, এখন তোমরা দেখো, আমাদের যদি লক্ষ্য করি, এরাও কিন্তু টিপসে বলে দিয়েছে। দেখো আমি যে কথাটা বললাম তোমাদের প্রশ্নে, ইবিআইটি ঋণের পরিমাণ, সুদের হার, সার্বিক মূলধন ব্যয়, দেখো কেও। এখন বিশ্বাস হয়েছে? মানে উপরে যেটা দেওয়া আছে কেউই কিন্তু দেওয়া আছে, আবার আমাদের কেউই নির্ণয় করতে বলেছে। এনওআই মডেল অঙ্ক করতে হবে। তাহলে এই কথাটা কিন্তু তোমাদের ক্লিয়ার। এখন এই অঙ্কে যদি ভ্যালু বের করতে হয়, তোমরা সহজেই জানো ভ্যালু বের করার জন্য আমাদের ফর্মুলা উপরে ইবিআইটি আর নিচে কি বলো তো ভাইয়া?
কে ও। আবার বলো কি? EBIT নিচে কেউ। আচ্ছা, মানে 100 কখন গুণ হয়? যখন পার্সেন্টেন্সে বের করতে হয়, মানে কে ও বের করবা যখন, তখন নিচে এই ভ্যালু দিয়ে ভাগ গুণ 100। এই কথা মনে আছে কিনা তোমাদের? জি ভাইয়া। ওকে, এই ছোটখাটো বিষয়গুলো তোমাদের কিন্তু আয়ত্ত করতে হবে, কারণ এই জিনিসগুলাই মেন। তাহলে এখন আমরা যে কথা বলি, এই নুসরাত আপু, তোমাদেরও কথা বলতে হবে। তোমরা বুঝতেছো কি বুঝতেছো না, কথা বলতে হবে। এই বোর্ড কাঁপে কেন? মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, না ট্রেন যাচ্ছে বলে কাঁপছে? ট্রেন গেলে তো কাঁপে না ভাইয়া। বুঝতেছেন, আমি দাঁড়িয়ে আছি তো, একটু পরে নিউজে দেখা যাবে তাহলে যদি ভূমিকম্প হয় সত্যি সত্যি। অন্য সময় আমি কখনো এমন কাঁপতে দেখিনি, এই যে ট্রেন গেলে তো এরকম কাঁপে না। যাই হোক, সমস্যা নেই। হইতে পারে। অথবা আমি খেয়াল করিনি আগে, কারণ আমাদের এখান থেকে ট্রেন লাইন তো পাশেই, ট্রেন যাওয়ার জন্য কাঁপতে পারে। ওকে, যাই হোক, এখন আমরা যেটা বললাম ভাইয়া, তোমরা সহজেই বুঝলা। ইবিআইটি দেওয়া আছে 1 লক্ষ টাকা, আর কেও দেওয়া আছে 10%। তাহলে প্রথমে যে আমার মার্কেট ভ্যালু বের করতে বলেছে, তাহলে এই দুটো জাস্ট ভাগ ভাগ করব। 1 লক্ষকে 10% মানে 0.10 দিয়ে ভাগ করব। না বোঝনি আমার কথা? জি ভাইয়া। ওকে ফাইন। তো দেখো, এই ইবিআই কিভাবে লিখলো না লিখলো ওটা বড় কথা না, তুমি তোমার মতো করে লিখবা। আচ্ছা, এই জায়গায় কিন্তু এদের কে লেখা উচিত হয়নি, কারণ এটা ওভারঅল দেওয়া ছিল। আমার কথা বুঝেছো তোমরা? জি ভাইয়া। তাহলে ওভার তোমরা লিখবা, ওই কথাটাই লিখবা যে অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, লিখে এখানে ব্র্যাকেটে কে ও দিবা। কি দিবা আবার বলো? কেউ। কে ও। আর মার্কেট ভ্যালু অফ ফার্ম কখনো কে দিয়ে বের করা যায় না, যেটা আনলিভার, যার ঋণ নাই, তখন বের করা যায়। তাছাড়া কে ও দিয়ে ভাগ করে ভি পাওয়া যায়। তাহলে এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো? জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। এবার তোমার দেখো ঋণ দেওয়া আছে 5 লাখ টাকা। যদি তোমরা জানো যে ভ্যালু, টোটাল ভ্যালু 10 লাখ বের হলো, ঋণ 5 লাখ, তাহলে বাকি 5 লাখ শেয়ার, এটা বুঝেছো? জি ভাইয়া। ওকে, তাহলে দেখো এই বি এর মান 5 লাখ দেওয়া আছে, এখন এই 10 লাখ থেকে বাদ দিল, তাহলে এস পেয়ে গেল 5 লাখ। তাহলে এ পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, এবার এদের যে চাওয়া, এই যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এই চাওয়াটা হয় ভুল, না হলে সরাসরি লিখে দেবা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল তুমি লিখে দিবা 10%। তবে আমার কাছে মনে হচ্ছে এরা ভুল, এই জন্য দেখো বইতেও অন্য নিয়মে করেছে। এটা মূলত চাওয়া উচিত ছিল এদের কস্ট অফ ইকুইটি। আবার বলো কি? যেহেতু উপরে কেও দেওয়া আছে, তাহলে আমার এখন জানা বাকি কি? কেই। তাহলে আমাদের এখানে চাওয়া উচিত ছিল, এখন কথার কথা, যদি পরীক্ষায় ওয়েটেডই চাই, তাহলে তোমরা লিখে দিবা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কেও। এখন তুমি কেও এর সূত্র আবার ঘুরাই ফিরাই লিখবা, উপরে ইবিআইটি, নিচে ভি গুণ 100, সে 10%ই আইবে। না বোঝনি? জি ভাইয়া। যেহেতু দেওয়া আছে, ওটা আমি আর বের করলাম না, আমি তোমাদেরকে ই বের করে দিচ্ছি, যেহেতু বইতেও দেখো কে ই বের করে দিয়েছে। দেখো এই সূত্র কি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ, আর নিচে কি দিয়ে ভাগ, এস গুণ 100। না বোঝনি? জি ভাইয়া বুঝছি। দেখো ইন্টারেস্ট বাদ দেবা, তাহলে 1 লক্ষ, আর এস এর মান তো 5 লক্ষ পেয়েই গেলাম, এখানে আবার বিয়োগ করে লেখার কি আছে? আর ভালো করে বোঝো, আমার ইন্টারেস্ট 5 লক্ষ টাকার উপরে যদি আমি কত পার্সেন্ট কাটবো, 6% কাটবো, তাহলে 5 লক্ষ টাকার 6% কাটলে 30,000 হয়। তাহলে ইন্টারেস্ট 30,000 বাদ দিল 70,000,
তাহলে 70,000-কে 5 লাখ দিয়ে ভাগ গুণ 100, তাহলে এই 14% পেয়ে যাবা। তাহলে এ পর্যন্ত কোনো অজানা আছে কিনা? আমার এই অল্টারনেটিভের কোনো দরকার নেই, ঠিক আছে ভাইয়া? উপর থেকে ক্লিয়ার কিনা বলো, উপর থেকে ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। এবার পার্ট বি তে আসো। তাহলে এগুলো তোমাদের বেসিক তথ্য বুঝতে হবে। এখনই দেখো, মূল বই বলে নিরাপদ তা না। দেখলে তো এই মূল বইও অনেক তথ্য ভুলভাল লেখা আছে, দেখছো? এই তথ্যগুলো তুমি যেভাবে শিখতেছো এভাবে ঠিক করবা, কারেকশন করবা। তারপরও গাইড বুক থেকে মূল বইতে একটু সঠিক থাকে বেশি, দুই একটা ভুল থাকে, এগুলো কিছু করার নাই। তবে আমি দেখি আমি একটু ফ্রি হয়ে লিখবো। তবে তোমাদের তো আর লেখা হলো না, নিউ যে ফার্স্ট ইয়ার থেকে সিলেবাস আসতেছে এই বইয়ের উপরে লিখবো। আর কিছু লিখি বা না লিখি, যেমন তোমার ম্যাথ সাবজেক্ট গুলো সব লিখবো। আর এর পাশাপাশি কমিউনিকেশন সাবজেক্ট, আইসিটি সাবজেক্ট, এই টাইপের যে সাবজেক্ট গুলা, মানে চাবো যে নির্ভুল ভাবে একটা অধ্যায় থেকে যেগুলো শেখা দরকার মাস্ট বি ওইগুলো আমরা আগে দিব। ওর সাথে মনে করো তোমাদের থাকবে, তোমরা তো পাচ্ছ না, তোমাদের ছোট ভাই ব্রাদার যারা আছে তারা পাবে। মনে করো প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা নিয়মের অঙ্ক একটা একটা করে ক্লাস নিব। ওই ক্লাসের উপরে তোমার ওই কি বলা যায় স্ক্যানার থাকবে, ওখানে স্ক্যান করা থাকবে, জাস্ট ওখানে যাবে, সরাসরি ইউটিউবে ক্লাসে নিয়ে চলে যাবে, মানে বইয়ের সাথে ক্লাস একেবারে সরাসরি থাকবে। এবার ওর পাশাপাশি একটা অধ্যায় থেকে মনে করো আমার 10টা বা 15টা ক্লাস দেওয়া লাগলো, দিলাম, দেওয়ার পর এরপরে বোর্ড কোশ্চেন এবং ওই অনুযায়ী প্র্যাকটিস থাকবে, ওগুলো নিজে নিজে করতে পারবে। যাই হোক, এই সিস্টেমে ফরম্যাটে আমরা বইগুলা বের করব, ফার্স্ট ইয়ার থেকে বের হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, ওটা দীর্ঘমেয়াদী প্রসেস। এখন আমরা বি নাম্বারে আসি। আদার থিংস remaining the same, the debt of the company was changed from টাকা। খুব ভালো করে বোঝো তো, আমার এখানে টাকার কথা বললো কত টাকা? 5 লাখ টাকা। 5 লক্ষ। তাহলে বললো যে ডেপ চেঞ্জ করে 5 লক্ষর জায়গায় এখন হবে কত ভাইয়া? 7 লক্ষ। ফাইন্ড আউট দ্য মার্কেট ভ্যালু অফ ফান্ড, দ্য মার্কেট ভ্যালু অফ শেয়ার। এখানেও সে ওয়েটেড চেয়েছে, যদিও এটা কাজের না, আমাদের কেই লাগবে। তাহলে আমরা বুঝেছি কতটুকু পার্থক্য, আর দেখার দরকার নাই, বাকি সব সেম নিয়মে করব। তাহলে এখানে আমরা প্রথমে কস্ট অফ ইকুইটি লিখে লিখবো এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, লিখে এটা কেও লিখবো, তাই না ভাইয়া? এটা কেও দিয়ে ভাগ করবো করে ভি পেয়ে যাব। তাহলে এখন যদি 7 লাখ টাকা হয় ঋণ, তাহলে তোমরাই বলো ভাইয়া বাকি 3 লাখ টাকা শেয়ার হবে। তাহলে কে বের করার জন্য তোমরা জানো, এবার ইবিআইটি থেকে এখন বলে 7 লাখ হলে 6%, 6 7 42,000 টাকা ইন্টারেস্ট। আর কে নিচেই তোমরা জানছিলাই 3 লাখ, এত কাহিনী করার দরকার নেই, ওই যে 3 লাখ তো বের করেছি, এটা ছকে করা যায়, তো এটা আলাদা করছে, সমস্যা না। তাহলে এটা ভাগ করে তাহলে এই যে 19% আসলো। আমাদের এই অল্টারনেটিভ দরকার নেই, আছে? না ভাইয়া। ওকে। আর যদি আমরা কেউই বের করি, ভালো করে বোঝো, কেউ তো দেওয়াই আছে, এত কিছু না করে যদি কেউই বের করা লাগে, তাহলে সহজ সূত্র কি? যেহেতু এই অঙ্কে ইবিআইটি আছে, ইবিআইটি নিচে কি ভি গুণ কত? কথা বোঝো নাই? আর আমার এই অল্টারনেটিভের কোনো দরকার নেই। এখন দেখো এখানে কেউ বের করেছে আরেকবার, এটা 10% দেওয়া ছিল আমরা জানি, তাহলে এটাই কেন আবার বের করবে? যদি বের করতে বলেই তাহলে আর আমি শর্টকাট করবো না, বোঝনি? জি ভাইয়া বুঝছি। মানে আমরা যে কোনো বিষয় জটিল করব না, যার সহজে সমাধান আছে সহজেই করব। যখন উপায় নাই তখন আমরা এই ফর্মুলা, ঠিক তো? হ্যাঁ। সাথে আসি।
কোম্পানি হ্যাজ নেট অপারেটিং ইনকাম, মানে ইবিআইটি দেওয়া আছে কত? বলো ভাইয়া, বলো বলো বলো। 2,40,000। ইনভেস্টমেন্ট টাকা কত লক্ষ? 12 লক্ষ। It can raise debt at 12% rate interest. এই যে ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, ওভারঅল বললে এটা কেও, কেউ হবে। ঠিক আছে। আর ইকুইটি থাকলে কে, এই ক্যাপিটালাইজেশন দেখে কে ই বলো না, বুঝেছো আমার কথা? জি ভাইয়া। কি অ্যাপ্রোচ বললো এটা মেন বিষয় না, যদিও আমাদের মূলত আসে এনআই অ্যাপ্রোচ আর এনওআই অ্যাপ্রোচ। আমরা অঙ্ক কি চেয়েছে এটা মেন বিষয়, এটা চাওয়া দেখেই তোমার অটোমেটিক্যালি সূত্র সেট হয়ে যাবে। এই এনওআই এনআই এগুলো দেখে ঘাবড়ানোর কোনো কিছু নাই। আমার কথা বুঝেছো? জি ভাইয়া। তো দেখো আমাদের 1 নম্বর কি বললো ভাইয়া, টোটাল মার্কেট ভ্যালু মানে ফার্মের মূল্য। তুমি এটাকে শিখলা, এই ইবিআইটি কে যদি এই এই ভি, তাহলে ভি হলে তো কে ওদের ভাগ করবে, আছে না নেই? জি ভাইয়া আছে। তাহলে কেও 15 আর 2,40,000 ভাগ করে ভি পেয়েছে, এখানে কোনো আপত্তি আছে? না। টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল। এখন এখানে আমাদের দেখো 3 ধরনের তথ্য দিয়েছে। আবার দেখো ইকুইটি ক্যাপিটাল মানে কেউ বের করতে বলেছে, ইফ দ্য ফার্ম হ্যাজ, 3 ধরনের 3 রকম তথ্য। টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল, তাহলে মার্কেট ভ্যালু অফ শেয়ার মানে এস বের করতে হবে। ভালো করে বোঝো, যদি এস বের করে, খুব ভালো করে বোঝো, তোমার এস বের করার নিয়ম কি? টোটাল মূল্য, টোটাল মূল্য ভ্যালু কত পাইলা এখানে? 16 লাখ। টোটাল মূল্য তখনই বের হবে, এখানে কিন্তু 2 নাম্বার রিকোয়ার্ড আর 3 নাম্বার রিকোয়ার্ড একবারেই করা যায়। তো তোমার টোটাল 16 লাখ থেকে যদি নো ঋণ থাকে তাহলে পুরোটাই শেয়ার। 3 লক্ষ টাকা ঋণ তার মানে 13 লক্ষ টাকা শেয়ার। 6 লক্ষ টাকা ঋণ তার মানে 10 লক্ষ শেয়ার। এটা বুঝতে বাকি আছে কিনা? এখানে ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল চেয়েছে, তাহলে টোটাল ভ্যালু থেকে ঋণ বাদ দিলেই কি বের হয় ভাইয়া? কথা বলো রাবেয়া, শুনতে পাচ্ছ ভাইয়া? ভাই এখানে কিন্তু বুঝতে পারতেছি না। আচ্ছা, এখানে যে ভ্যালু মানে ভি বের হয়েছে 16 লাখ, এটা বুঝেছো? জি ভাই এটা বুঝছি। আর ভি এর সমষ্টি কি, সূত্র কি? এস প্লাস বি থেকে হয় না, বোঝনি? এবারে বি এর মান যা হবে তার বিপরীত মান কি? এস। এস। মানে বাংলা কথা, এস বের করতে হলে ভি থেকে বি বিয়োগ করতে হবে। তো দেখো এরা 3 ধরনের বি বলেছে। নো ডেপ্ট মানে কোনো ঋণ নেই, তার মানে পুরোটাই শেয়ার। হ্যাঁ। 3 লাখ টাকা ঋণ তার মানে বাকি 13 লাখ শেয়ার। 6 লাখ ঋণ তাহলে বাকি 10 লাখ শেয়ার। এবার বুঝেছো? জি ভাইয়া। না বুঝলে বলো আমাকে। বুঝছি ভাইয়া। হুম, দেখো এটাই ইবিআইটি সবার লিখলো, কে ওদের ভাগ করলো, মানে এটা আবার একটু ডিজাইন করে বের করেছি না, বুঝেছো? যদিও এত ডিজাইন করার কোনো দরকার ছিল এখানে, কোনো দরকার ছিল না, কারণ 16 লাখ টাকাই পেয়েছো। এখানেও সবার কি হলো 16 লাখ। এবার দেখো ঋণ বাদ দিল, দিয়ে যা যা বললাম এস পেয়ে গেলাম। এবার এখানে যাতে কাহিনী করে তোমার কি কে বের করার দরকার নেই, তোমরা তো সিম্পলি পারতেছো। কে বের করতে হলে তোমরা জানো কি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ, আর নিচে কি এস দিয়ে ভাগ। 102 হ্যাঁ, তাহলে এদের তো এরকম আলাদা করে কষ্ট করে দরকার ছিল না। এই যে তাহলে এখানে আমি একটা বোঝাই, তোমরা বুঝতে পারবা, ইবিআইটি থেকে কি বাদ?
ইন্টারেস্ট ইন্টারেস্ট বাদ, বাহ। আর নিচে কি দিয়ে ভাগ? এস দিয়ে গুণ এস দিয়া গুণ 100। 100 তাহলে এটা আমাদের বের হবে কেই। এত কাহিনী করার দরকার ছিল না, ওই ছকেই হতো। তো দেখো আমরা একটা করে বের করি। ইবিআইটি ছিল 2,40,000। এবার প্রথমে কোনো ইন্টারেস্ট নেই, তাহলে 2,40,000-কে 16 লাখ দিয়ে ভাগ করো গুণ 100, দেখবো ওই 15%ই আইবে। দেখো এখানে 15%ই এসছে, ঠিক তো? জি ভাই আমরা কিন্তু এই ব্যতিক্রম নিয়ম করতে বলতেছি না, আমরা তোমাদের ওই শর্টকাট নিয়ম শেখাচ্ছি। এরপরের বার ভাইয়া 2,40,000 ইবিআইটি, ইন্টারেস্ট 3 লাখ টাকার উপরে। দেখো ইন্টারেস্ট কেডির মান কত ছিল? এই যে 12%। তাহলে 12% করো, 3 লাখের উপরে 12% করলে কত হয়? 3 12 36, 36,000 টাকা। কত হাজার টাকা? 36,000 টাকা তাহলে এই যে ইবিআইটি ছিল আমাদের 2,40,000, 2,40,000 থেকে 36 বাদ দিলে থাকে কত? 2,04,000। ওই 2,04,000-কে এখন 13 লাখ দিয়ে ভাগ করো গুণ 100, দেখো কত পার্সেন্ট হয়। একটু ফাস্ট ভাইয়া। একটু ফাস্ট করো ক্যালকুলেশন। তোমাদের সহজ করে দিলাম। 2,04,000-কে 13 লাখ দিয়ে ভাগ করো গুণ 100, কত হয় বলো? শুনতে পাচ্ছ? তোমরা কিন্তু ফাস্ট কথা না বললে এই অঙ্ক করেই শেষ। তোমরা যত ফাস্ট কথা বলবা তত বেশি করে অঙ্ক করানো হবে। 18.46 হয়নি, আবার করো, এদিকে সাথে উত্তর মেলবে। যেভাবেই করি না কেন উত্তর মেলা লাগবে, উত্তর না মিললে তো অঙ্ক হলো না। তোমাদের সহজ করে বললাম, তাও যদি না বোঝো। এই 2,40,000 থেকে ইন্টারেস্ট বাদ দিলাম 36,000, থাকলো 2,04,000। 2,04,000-কে 13 লাখ দিয়ে ভাগ করো গুণ 100। এত সিম্পল কথা যদি না বোঝো তাহলে হয়। তোমাদের বেশি করে অঙ্ক করানো যাবে না, কথা বলতেছো না ফার্স্ট। ওই একটা দুটো করে করাবো। বুঝিনি? 11.68 তো এত দেরি লাগলো এই কথাটা বলতে? সিম্পল, এটা মোবাইল ক্যালকুলেটর হলেও হয়ে যায়। 1 সেকেন্ড বা 5 সেকেন্ড লাগবে সর্বোচ্চ। তোমাদের এই কঠিন নিয়মই শেখানো উচিত ছিল, সহজ নিয়ম শেখাই তোমাদের আরো দেখছি দেরি করে ফেলতেছে। এবার লক্ষ্য করো, এখানে প্রফিট আছে কত? 2,40,000। এবার দেখো লোন আছে কত?
6 লাখ। এই 6 লাখের যদি আমি ইন্টারেস্ট কাটি 12%, তাহলে কত হয়? 6 × 12 = 72,000। তাহলে 2,40,000 থেকে 72,000 বাদ দাও। একটা অঙ্ক বলতে তুমি 4 ঘন্টা লাগে। এবার লক্ষ্য করো, এর শেয়ার কত? 10 লাখ। 10 লাখ দিয়ে ভাগ গুণ 100, ক্যালকুলেশন করো। সিম্পল বিষয় করতে যদি 5 মিনিট করে লাগে হয় 0.8 16.8। ওকে, এই দুইটা অঙ্কই বাসার কাজ থাকলো। এরপরে ফার্স্ট যেদিন বলতে পারবো আরো বেশি করে অঙ্ক করাবো।